নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার খবর দিয়েছেন হিলসবোরো কাউন্টি শেরিফ। যেদিন লিমনের মরদেহ খুঁজে পাওয়া যায় সেদিনই সন্দেহভাজন খুনি হিসেবে তার রুমমেট হিশাম আবু গরবেহকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বৃষ্টির কোনো হদিস মিল ছিল না, যদিও পুলিশ আবু গরবেহর গাড়ির ভেতরে বৃষ্টির রক্তের দাগ খুঁজে পেয়েছিল। বৃষ্টির বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও মরদেহ কিছুতেই মিলছিল না। তবে গেল 24 এপ্রিল লিমনের মরদেহ খুঁজে পাওয়ার 2 দিন পর 26 এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছ শিকারী কায়াক চালানোর সময় একটি কালো রঙের পলিথিন দেখতে পান। হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজে যেখানে লিমনের মরদেহ খুঁজে পাওয়া গেছে এলাকাটি এর কাছেই। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়। তবে খণ্ডিত অংশগুলো এমন অবস্থায় ছিল যে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারছিল না। এমনকি খণ্ডিত অংশগুলো নারী নাকি পুরুষের সেটাও বোঝা যাচ্ছিল না। পরে আদালতে জমা দেওয়া একটি ফৌজদারি মামলার হলফনামায় বলা হয় 26 এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ওই খণ্ডিত অংশে জড়ানো পোশাকের সঙ্গে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে দেখা যাওয়ার সময় তার পরনে থাকা পোশাকের মিল রয়েছে। শুক্রবার সেখানকার শেরিফ ক্রনিস্টা জানান বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত 30 এপ্রিল তা সম্পন্ন হয়েছে। অবশেষে সংবাদ সম্মেলনে এসে হিলসবোরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন রোববার উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি বৃষ্টির। এদিকে আদালত অভিযুক্ত হিশামকে জামিন দেননি। তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার 2টি হত্যার অভিযোগ সহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।